মা মনসা মায়ের জয় দিয়ে একেবারে হরি হরি বলো, হরি হরি বলো। সর্বদেব দেবীর জয় দিয়ে একেবারে হরি হরি বলো, হরি হরি বলো। যোগবাক্ষ দায়িনী বিশ্ব মাতা, প্রণমি তব রাঙা চরণে। ওগো বাক্য দায়িনী বিশ্ব মাতা, প্রণমি তব রাঙা চরণে। করুণা করো তুমি এই আসরে, কেমনে গাইব মাগো তোমারি গুণগান। না যদি আসো মাগো এই আসরে, ওগো বাক্য দায়িনী বিশ্ব মাতা। আলিপনাদি মাই কুরিয়ারতি, হৃদয় মনে ধীরে গড়ি তোমাই মূরতি। আলিপনাদি মাই কুরিয়ারতি, হৃদয় মনে ধীরে গড়ি তোমাই মূরতি। আজ আমি কেমনে, আজ আমি কেমনে বলো গাই গুণগান। আরাধ্য দেবী তুমি মা মনসা, না যদি আসো মাগো এই আসরে, ওগো বাক্য দায়িনী বিশ্ব মাতা। তোমার কৃপায় মাগো কালিদাসী মহান, বিদায় ভরিয়ে দিলে স্বর্গ সমান। আর তোমার কৃপায় মাগো কালিদাসী মহান, বিদায় ভরিয়ে দিলে স্বর্গ সমান। আজ আমি কেমনে, আজ আমি কেমনে বলো গাই গুণগান। আরাধ্য দেবী তুমি বাগে বাগিনী, না যদি আসো মাগো এই আসরে, ওগো বাক্য দায়িনী বিশ্ব মাতা। প্রণমি তব রাঙা চরণে, ওগো বাক্য দায়িনী বিশ্ব মাতা। প্রণমি তব রাঙা চরণে। দিদি ওর সঙ্গে তো তোর কথা ধনন্তরকে বললাম, এবার আমার পূজা পৌঁছাবে এই বিশ্ব। তোমার পূজা এখন অনেক বাকি আছে দিদি। এখন আমার কি করতে হবে? এই মুহূর্তে না মাসিমার উদ্ধারণ করে চলে যেতে হবে তোমার সনকার। তাকে কি বলবে দেবী রন্ধন পূজা করতে, তাই নাকি? অরন্ধন পূজার প্রান্তের মধ্যে না দিয়ে আসবে তোমার নাগের উদ্গারিত গরণ। তারপর সেই প্রান্তাকে তাদের 6 পুত্র ইহলোক ছাড়িয়া করিয়ে পরলোক গমন। চার পুত্র সঙ্গে কাত হয়ে তোমার চরণোদয় ভক্তির পুষ্পাঞ্জলি। বেশটা তো বেশ, তোর কত এই মুহূর্তে আমি চললাম ওই সনকার। তাই তো আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি চললাম ওই সনকার ভবনে।
আজ মাসির উপর ধরে চলে ওমা দেবী বিশ্ব হরি গো, ওমা দেবী বিশ্ব হরি গো। ধীরে ধীরে চলে দেখো আজ শানকার পাবনে গো। তাই তো কতই চিন্তা করে দেখো আজ পথে যেতে যেতে গো। উপনীত হলো দেখো আজ শানকার পাবনে গো, ওমা শানকার পাবনে গো। মাসির উপর ধরে চলে দেবী বিশ্ব হরি গো, মাসির উপর। তাই তো কেমন করে প্রবেশ করবো সনকার গৃহের মধ্যে? না না, এখান থেকে ডাকবো, দেখি আমার ডাক সনকার কর্ণে পৌঁছায় কিনা। সনকা একটিবার দুয়ার খুলে দে মা, একটিবার দুয়ার খুলে দে। ওগো ভগবান, এই দাসী তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে ভগবান। এই দাসী যদি কোনো ভুল করে থাকে, এই দাসীকে তুমি ক্ষমা করো। আমার স্বামী সন্তানকে সুখে রেখো, প্রজাগণকে সবাইকে সুখে রেখো। আর আমার প্রণাম তোমার শ্রী চরণে নাও। আজ কি ফুলে পুজিব ভগবান, প্রভু তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান, প্রভু তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান। আমার বাড়িতে কিছু নাই যে হরে, আমার বাড়িতে কিছু নাই যে হরে, সবে কিছু তোমারে দান। ভগবান কি ফুলে পুজিব ভগবান, প্রভু তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান। হে ভগবান, হে ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, সব গৃহেতে তুমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, সব গৃহেতে তুমি। ভগবানের পূজা ভগবানের নিয়ে, ভগবানের পূজা ভগবানের নিয়ে। তুমি যদি ভাবো অপমান, ভগবান গো কি ফুলে পুজিব ভগবান, প্রভু তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান। আমার বাড়িতে কিছু নাই যে হরে, আমার বাড়িতে কিছু নাই যে হরে, তুমি যদি ভাবো অপমান, কি ফুলে পুজিব ভগবান, প্রভু তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান। হে মা,
কি কি আমার নাম ধরে ডাকছি? না না, আমার একটু ডেকে দেখতে হবে। এসো মা, আমি বাড়ির মধ্যে আছি, তুমি আমার এসো গৃহের মধ্যে মা। সনকা আমা, তুমি কেমন আছো মা? এমন ভাবে নাম ধরে ডাকছো, তুমি কে মা? তুমি আমাকে চিনতে পারলে না? না মা। দেবো আমার সত্য পরিচয়। তাহলে শোনো মা, আমি হলাম তোমার ধর্মের মাসি। মাসি, আরে বসো বসো। হে আমার সীমা। সনকা বাবু উমা দাঁড়ায় কেন মাসিমা, দাঁড়ায় কেন বাবু? সনকা আর বসে বারোই আসর দিলাম, বসে বারোই আসর দিলাম, দাঁড়ায় কেন মাসিমা, এখানে বসো। সনকা এখানে বসো মা। তাকে দেখ মা, আমি তোর ভবনে বসেছিল মা। আর কত দিনের পরে মাসিমা, কত দিনের পরে মাসিমা, এলে তুমি আমার ঘরে, এখানে বসো মাসিমা, দাঁড়ায় কেন? আজ বসো বসো ও মাসিমা, বসো বসো ও মাসিমা, দাঁড়ায় কেন মাসিমা, দাঁড়ায় কেন মাসিমা, দাঁড়ায় কেন? সনকা মা, বলছিলাম তুমি কেমন আছো মা? আমি ভালোবাসি মা। আমি তোমার কত ছোটবেলা দেখেছি মানে মনে পড়ছি না। আমি তোমার চিনতে পারিনি বলে অভিমান করে চলে যাচ্ছ মা। সনকা তুমি কেমন আছো মা? আমার আমি তো খুব ভালো আছি। তাই বলছিলাম আমার নাতি সব কোথায়? মাগো সবাই যে খেলা করছে। ও নাতিপুতি খেলা করতে গেছি। আর আমার জামাতা সে যে হর পার্বতীর পূজা করছে মা। ওমা মা, জামাতা বুঝি হর পার্বতীর পূজা করে? হ্যাঁ মা। আর তুমি কি পূজা করো মা? মাগো স্বামী যে দেবদেবীর পূজা করে আমি সেই দেবদেবীর পূজা করি মা। সনকা মা, এই আমি তোমার রাজ্যের মধ্যে কি দেখছি? আমি দেখছি তোমার রাজ্যের মধ্যে অমঙ্গল ছায়া। বলি করে বলে না, বলি করে বলে না, আমার গৃহে কোনো অমঙ্গল হতে পারে না। ও মা, তুমি বলো না আমার গৃহে অমঙ্গল কেমন ভাবে যাবে? তুমি বলো। সনকা ওই অমঙ্গলের ছায়া কাটতে হবে একটা মাত্র শর্তে, যদি করো দেবী আরাধনার পূজা। সেই দেবী অরন্ধন পূজা করলে আমার গৃহের অমঙ্গল চলে যাবে তো মা। সেই দেবীর পূজা কি কি লাগে আমি তো জানি না মা। সনকা যদি ওই পূজার উপাচার আমি তোমায় বলে দিই, আমাকে কথা দাও ওই পূজা তুমিই করবে? বাবু আমার গৃহের মঙ্গলের জন্য আমি সবই কিছু করতে পারি মা। তুমি শোনো, আমার বলে দাও অরন্ধন পূজা কি কি লাগে তুমি এবার বলে দাও। আমি তোমার কথা দিলাম আমি পূজা করবো মা। বেশ মা বেশ, তাহলে আমি বলছি আর তুমি শ্রবণ করো মা, তুমি শ্রবণ করো মা। ও রান্ধে এ কি কি সনকা বাবু আজি লাগে গো আমা মা। আমি বলে দেবো। ও মাসি বলে মারে ও রান্ধে। হে মাগো তুমি শুধু সনকা মা। ও মা মেটে হাড়ি মেটে সারা গো, মেটে হাড়ি মেটে সারা গো, মেটে প্রদীপ লাগে আনন্দে। লাগে মাসি মাগো হে বহলি দয়া মারে। সনকা হে বলে দাও। তাহলে শোনো মা, ও মা গলায় বস্ত্র দিয়া সনকা, গলায় বস্ত্র দিয়া সনকা, পূজার ভাত রে তো আনন্দে। কে
মাগো হে বহলে দয়া মারে রান্দে শোনো কা কি বলে না তাহলে শোনো মা ওমা সাত হাড়ি পান্তা করো গো পঞ্চব্যঞ্জন রে তো সানো মা রেখো তারে তারে আনন্দে লাগে মাসে মাগো হে বহলে দয়া মারে রান্দে শোনো কা তাহলে শোনো মা ওমা পিঠা করো পায়েস করো গো পিঠা করো পায়েস করো গো করো ডাল চচ্চড়ি আনন্দে লাগে মাসে মাগো হে বহলে দয়া মারে রান্দে শোনো কা বলে না মা ওমা আলু ভেজো কলা ভেজো গো আলু ভেজো কলা ভেজো গো কচুর ডাটায়া রে তো আনন্দে লাগে মাসে মাগো হে বহলে দয়া মারে রান্দে শোনো কা তাহলে শোনো মা বলে না মা বলো ওমা রান্না হাবাড়া সাঙ্গ করে গো রান্না বাড়া সাঙ্গ করে গো সংকেতনি দিও আনন্দে কি লাগে গো হে বহলে দয়া মারে রান্দে শোনো কা তুমি যা কিছু বলেছো আমার দিয়ে সবই জোগাড় আছে তাই নাকি মা তাহলে এক কাজ করো মা প্রথমে যাও সরোবরে মা সরোবর থেকে স্নান করে সে ভক্তি সবরন্ধনে বসবে যদি কোনো ভুল হয়ে থাকে না আমি তোমায় বলে দেবো বেশ মা আমি তাহলে আসছি এসো মা এসো এসো ওমা রান্না রাধে ওমা শনকা বেনেনি গো শনকা বেনেনি ওমা রান্না রাধে শনকা বেনেনি গো শনকা বেনেনি चंदन को देवासे गो और प्रथम तेरा निशान का कोई न पूजल भाद गो और आलो भजे पटोल भजे पुनेर आनंदे गो আর পায়েস করে পিঠে গড়ে সারা নিশে ধরে গা আর সাত হারে ভাজ রাধে অন্তর জনতে গো আর রান্নার শেষ দিল সানকা कोई ना संतर धोनी गो रन्ना राधे सनो कावेनी गो सनो कावेनी মাগু শোনো কা আমার আন্দোলন হয়ে গেছে মা ও মা এখন যে অনেক রাত বাকি আছে এক কাজ করো মা তুমি যাও ঘরের মধ্যে খাটবো নিদ্রা আর যেখানে রান্না করছো না এখানটি আমি পাহারা দেবো বেশ মা আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমাকে ডেকে দিও মা আমি কথা দিলাম মা তাহলে এসো মা এসো
তুই কি ভেবেছিস আমি তোর মাসি? ওরে না রে না, আমি তোর মাসি নই, আমি হলাম তোরই সর্বনাশী। এই নাগের বীজ দিয়ে পান্তার হাড়ির মধ্যে যখন তো ছয় ছয় পুত্র খাবি, পুত্র খেয়ে মারা যাবি, আর ওই পুত্র সঙ্গে পাগল হয়ে চন্দ্রধর আমার পায়ে আমার ভক্তির পুষ্পাঞ্জলি দেবে। না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি চললাম ওই পান্তার হাড়ি। যাওয়ার আগে এই রাজ্যের মধ্যে নামে আনবো মঙ্গলের ছায়া। আমার এই কুদৃষ্টি দিয়ে এই ভরা কলসির জল আমি তাই তো কতখানি বেলা হয়ে যায়, সনকাকে ডাকতে হবে। সনকা, আমার সনকা, সনকা মাসিমা, আমি একটি কালের স্বপ্ন দেখলাম, বলে না সনকা। তুমি তো বলছিলে আবার ঘি করে অমঙ্গল হবে না, আমি দেবী অরন্ধন পূজা করলে, কিন্তু আমি একটি স্বপ্ন দেখলাম আমার বিয়ে যে সর্পে ভরে গেছে। মা সনকারে মাগো, স্বপ্নের কথা কোনো সত্য হয় না মা। ওই তাকে তো কতখানি বেলা হয়ে যায়, এখন আমি আসি। বিদায় সনকা, বিদায়, এখন আমি আসি। মাসিমা, মাগো তুমি দেবী অরন্ধন পূজা করতে বলে সেই পূজার পান্তা না খেয়ে তুমি চলে যাবে। মা, যেমন তোমার গিয়ে পূজা হয়েছে না মা, তেমন আমার গিয়েও পূজা হয়েছে। মাগো আর আমার তো বয়স হয়ে গেছে, আমি আমার বাড়ি পুজো না দিয়ে কারোর বাড়ি জলগ্রহণ করি না। মা, তবে যাওয়ার পরে কয়েকটি কথা বলি, মন দিয়ে শোনো। বলো মা, বলো। যা কিছু রান্না করেছো সবকিছু মিলে কিছু ফল মিলিয়ে প্রথমে একটা মনোপূজা করো মা। তারপর ওই পান্তা তোমার ছয় ছয় পুত্রের খেতে দেবে। হ্যাঁ মা। তারপর রাজ্যে যত পূজা পড়ে গেছে সবাইকে ডেকে ডেকে খাওয়া। হ্যাঁ মা। অবশ্যই জামাতা তুমি খেও। বেশ মা, তাহলে এখন আমি আসি। আবার কিন্তু আসবি। এসো মা, তাহলে আসি মা। মাসিমা, চলে গেল। কত ছোটবেলা দেখেছি আমার মনে পড়ছে না। মাসিমা বলে আমার পরিচয় দিয়েছি, কিন্তু মাসিমা খুব ভালো, ভীষণ ভালো। কিন্তু ছেলেরা সকালে উঠে কোথায় গেল কাউকে দেখতে পাচ্ছি না। একটিবার তাদের ডেকে দেখি। আমাদেরকে ডাকছো মা? মাগো, আরে সকাল হয়েছে, কোথায় গেছিলে? মা, আমরা তো খেলতে গিয়েছিলাম মা। হ্যাঁ মা, খেলতে গেছিলে? হ্যাঁ মা, আমাদেরকে খেতে দাও। বড় হয়ে গেছে, খেলাধুলা করলে হবে? মা গো, আমাদের ভীষণ খিদে পেয়েছি মা। ও মা, ডাকার পরে ক্ষুধাটা পেয়ে গেছি। শোনো না বাবা, আজ তোমাদের পান্তা খেতে হবে। কিন্তু কেন মা? আমরা যে রাজপুত্র হই, আমরা পান্তা খাবো কেন? রাজপুত্র বলে পান্তা খাওয়া যাবে না? না মা, একটা দিন খাও, কিছু হবে না। আমি দেবী অরন্ধন পূজা করেছি বাবা। ও তাই বুঝি দাদা, মা দেবী রন্ধন পূজা। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি তোমার এই রন্ধন পূজার পান্তা ভাত আমাদের খেতে দাও মা। হ্যাঁ মা, আমাদের খেতে দাও। বসো বসো বসো। ঠিক আছে। কেউ দুষ্টুমি করবে না। মা একটু জল দেবে মা? জল? এই বসো, আমি জল দিচ্ছি, দাঁড়াও। ওরে খোকা, আমি সারা দিচ্ছি ধরে রান্না করেছি, এই জল যা ছিল আমি ভাতে দিয়ে দিয়েছি, পান্তা হয়ে গেছে। কোনো সময় একটু জল নেই বাবা, তোরা একটু অপেক্ষা কর, আমি জল নেই মুহূর্তে। দাঁড়াও মা। মাগো, তুমি কি বললে মা? তুমি তো একদিন বলেছিলে মা পুত্রদের খেতে দিয়ে জল আনতে নেই, তাহলে কেন মা আজ আমাদের মুখে খেতে দিয়ে তুমি জল আনতে যাবে মা? খোকা, মাগো, আমি জানি খোকা, জানি মা পুত্রদের খেতে দিয়ে জল আনতে নেই, গৃহের অমঙ্গল হয়। তো কিছু করে নেই বাবা, আমি যাবার আসবো, আমি যাবার আসবো খোকা, আমি আসবো খোকা। জানো মা, খোকা, কেন জানি না
আজ তুমি আমাদের মুখে খেতে দিয়ে জল আনতে যাচ্ছ মা, খোকা তাই তোমায় দেখে আজ আমার মনটা বারে বারে কুগাইছে আর কি মনে হচ্ছে জানো মা, কি বলছিস? তুমি জল নিয়ে ফিরে আসার পর আমি তোমায় মা বলে ডাকতে পারবো না। আমাদের করে বলিস না খোকা, আমাদের করে বলিস না খোকা রে, তোর যেমন নয়নের বলে রে মা মনে করে বলিস না, তোরা যদি মনে করে বলিস আমি ভীষণ কষ্ট পাবো রে। মা গো। তুই চিন্তা করিস না, আমি যাবার আসবো খোকা। ঠিক আছে মা, আমি আসছি খোকা। এসো মা, এসো মা, এসো মা। দাদা কিশো, তুমি মাকে কি বলছিলে? ছোট পুত্রদের মুখে খেতে দিয়ে জল আনতে যেতে। হ্যাঁ ছোট। বাহ, খুবই ভালো কথা। আচ্ছা দাদা, এই যে আমি তোমার সামনে আমি মায়ের কাছে আমি জল খেতে চাইলাম, আচ্ছা ধরো আমি জল না খেতে পেয়ে যদি আমি মারা যাই? না না রে ছোট না, তুই এমন কথা বলিস না। তুই শুধু আমার ছোট্ট ভাই নয় রে, তুই আমার জীবনের জীবন, তুই আমার আশা, তুই আমার আকাঙ্ক্ষা। তোকে কিছু হয়ে গেলে এ জীবনে যে আমি বাঁচব না। দাদা তুমি আমায় এতটা ভালোবাসো দাদা, আরে ছোট, হ্যাঁ আমি আগে বুঝিনি দাদা, আমি শুধু তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। ঠাট্টা? হ্যাঁ দাদা। এই ছোট দাদা তুই কথা দে, আজকে পর তুই কোনোদিন এমন ভাবে ঠাট্টা করবি না। আচ্ছা বেশ, আমি তোমায় কথা দিলাম আজকের পর আমি কোনোদিন তোমায় মনে দুঃখ দেব না, দেব না, দেব না। এবার খুশি তো? বেশ তো দাদা ছোট। আমি বলছিলাম কি, মা তো গেছে জল আনতে, হ্যাঁ। তা আমরা কি অতক্ষণ বসে থাকবো? তাহলে কি করে যায় বলো তো? আরে কি আর করা যাবে, এসে আমরা খাওয়া শুরু করি। খাওয়া শুরু করবি? বেশ তো, তাহলে এসো ভাই একসাথে খাওয়া শুরু করে যাক। দাঁড়িয়ে যাও দাদা, আমরা প্রতিনিয়ত মায়ের হাতের ভাত খাই, বুঝেছো? হ্যাঁ। ওই যে আজকে দিয়ে গেছে মা রন্ধন পূজার পান্তা ভাত, তাই বলছিলাম কি এই রন্ধন পূজার পান্তা ভাত আজকে একটা নিয়ম করে খাবো। খাওয়ার আবার নিয়ম? আরে ছোট, হ্যাঁ। আমার তো জানা নেই, তাহলে তুমি বলো কেমন নিয়মে খাওয়া হবে? আচ্ছা বেশ, আমি বলছি শোনো। দেখো বলো। দাদা, এই রন্ধন পূজার পান্তা ভাত আজকে যে আগে খেতে পারবে না, মনে করে আজকে সে রাজা হয়ে। রাজা? আরে হাসছো যে? তুই আমাকে হাসালে ছোট? তা কেন? আরে ছোট, হ্যাঁ। তুমি ছোট আর আমি বড়, আচ্ছা। আজ থেকে ভেবে নাও আমি রাজা হয়ে গেছি। দেখো দাদা, সবসময় নিজেকে বড় বলে প্রমাণ করো না, বুঝেছো? কারণ? আরে কথাই কি বলে জানো? কি বলে? আরে ছোট সাপেরও বিষ আছে। ছোট সাপ ওরে ছোট, হ্যাঁ। এতদিন ভেবেছি আমার সেই ছোট্ট ভাই ছোট্ট রয়েছে, আচ্ছা। কিন্তু এটা আমার ভুল ধারণা রে। মানে? আজ কথা বলার পর নিজে অনুভব করলাম আচ্ছা। আমার সেই ছোট্ট ভাই ছোট্ট নেই, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যাক, আমরা অনেক কথা বলে ফেলাম, তাই না দাদা? ওই কথাই রইলে কিন্তু, ওই কথা। যে আজকে আগে খেতে পারবে। বেশ তো। চলো যাওয়া যাক। তাই চলো। দাদা এখনো বলছি তুমি হাত স্বীকার করো। তাই নাকি? হ্যাঁ। বেশ দেখা তাহলে যাক। শুরু করো। আচ্ছা দাদা, রান্না কেমন হয়েছে? খুব সুন্দর রান্না হয়েছে। আরে আমার মা খুবই ভালো রান্না করে। আবার দুষ্টুমি? কেন? ছোট, হ্যাঁ? মা শুধু তোমারই নয়, আচ্ছা। মা আমারও। ও আচ্ছা ঠিক আছে না। দেখি দাদা, খাওয়া হয়ে গেছে? এই ছোট, দাদা আর পান্তা খাওয়ার সাথে সাথে না হ্যাঁ। আমার গলাটা এমন ভাবে আটকে আসছে কেন ছোট? আরে দাদা, এটা তো স্বাভাবিক, তুমি তাড়াহুড়ো করে খেয়েছো, ওই জন্য তোমার গলাটা একটু আটকে আসে। আচ্ছা দাদা, তুমি এক কাজ করো তো, তুমি আমার পান্তা ভাতে জল খাও। হয়েছে? কেমন নিশ্চিত হয়েছে? না রে ছোট না, হ্যাঁ? এ কি ছোট, আরে আমার গলা কলটা এমন ভাবে চলে যায় কেন? এই ছোট, আমার সর্বরঙ্গ যে জ্বালায় চলে যায় ছোট। আমি এবার বেশ বুঝতে পারছি তুমি আমাকে ঠাট্টা করছো। না না রে ছোট না, আজ আমি ঠাট্টা করছি না। এই ছোট, ওই পান্তা খাসলো রে ছোট, ওই পান্তা খাসলো। কি দেখছি দাদা, এই পান্তার রংটা কেমন হবে নীল বর্ণ হয়ে আসছে দাদা। জানো দাদা, আমার মনে বলছে মা এই পান্তার সাথে বিষ দিয়ে গেছে। না দাদা ছোট না, দাদা এই ছোট, কোনোদিন হতে পারে না রে ছোট। মা হয়ে কোনোদিন সন্তানদের বিষ খেতে দিতে পারে না। জানি জানি কোনো গর্ভধারণী জননী পুত্রের মুখে বিষ দিতে পারে, যেমন আমিও যা ঠিক থাকতাম তুমিও জানো দাদা। ছোট, আচ্ছা দাদা, একটি বারে চলে ভেবে দেখো তো দাদা, একটি বারে চলে ভেবে দেখো তো। কি বলতেছে? আমরা প্রতিনিয়ত পান্তা ভাত খাই, কই দিন এমন ভাবে আমাদের কলকণ্ঠ চলে যায় না, এমন ভাবে আমাদের সর্বরঙ্গরা চলে যায় না, এমন ভাবে পান্তা রংটা নীলবর্ণ হয়ে যায় না, এমন ভাবে মা চেপে চেপে জল আনতে যায় না। এরপরে কি তুমি বলে মা ওই পান্তার শোনাবে?
দাদা তুমি তুমি আমার মারলে মারলে তো আমি আমি তোকে মেরেছি হ্যাঁ আমি তোকে মেরেছি কারণ না তুই বলতে বলতে অনেক বড় কথা বলেছিস রে দাদা। তুই সন্তান হয়ে মাকে কটু কথা বলেছি, তুই মাকে অপমান করেছিস রে, সেই জন্য আমি বড় হয়ে তোকে শাসন করেছি রে ছোট। এই ছোট তুই বলতে পারে কেউ কোনোদিন সন্তানদের বিষ খেতে দিতে পারে ছোট? কেউ পারে না, মা সন্তানদের বিষ খেতে দিতে পারে না। দাদা শান্ত হও, দাদা শান্ত হও। দাদা তুমি একটাকে বললে তুমি বড়, আমি ছোট। আমি তো তোমার মতো অতটা ভাবিনি দাদা। এই ছোট আমি রাগের মাথায়, সত্যি তো আমি রাগের মাথায় আমি মাকে আমি কোনো কথা বলে ফেলেছি দাদা। আমি সন্তান হতে পারি না। তুমি ঠিক দাদা, তুমি ছোট ছোট। হ্যাঁ আমাদের না কোথায় ভুল হচ্ছে রে ছোট, তাই বিনা কারণে আমরা মাকে দোষী সাব্যস্ত করছি রে। আয় না ছোট, আজ আমরা শেষবারের মতো পিতা মাতাকে ডেকে দেখি না, এই মরের কালে আমাদের ডাকি সারা যায় কিনা ছোট। তাই এসো দাদা, তাই এসো। মা পিতা দাদা ছোট রে, আমি যে আর বাঁচবো না রে ছোট, আমার চার বাঁচা হবে না ছোট। তুমি কি বলছো? এই ছোট, এই সুন্দর পৃথিবী ছেড়ে যে আমার যে চিরকালের মতো বিদায় নিতে হবে ছোট। এইসব তুমি কেন বলছো? আরে ছোট, আমার যার জলিকার হলো না ছোট, হলো না। দাদা আর যে মায়ের সাথে দেখা পাবি না বাবু। তুমি একটিবারে চলে দেখো না মা, আজ তোমার সন্তান আছে চিরকালের মতো হারিয়ে যেতে চলেছে মা, একটিবারে দেখো না। ও গো ঘরে বোধারিনী মা, দাদা আজ ও পাশানি মা, দাদা আজ বিষের জ্বালা, দাদা আজ বড় জ্বালা, দাদা আজ সইতে পারি না। হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি ঠিকই বলছো দাদা। ও গো গর্ভধারিণী মা, দাদা ও পাশানি মা, দাদা বিষের জ্বালা বড় জ্বালা সইতে পারি না। দাদা ও গো গর্ভধারিণী মা, দাদা পান্তা দিয়ে কেঁচো চলে জল আনিবারে, জল দাও গো ও জননী, জীবন যায় গো জলে। পান্তা দিয়ে কেঁচো চলে জল আনিবারে, জল দাও গো ও জননী, জীবন যায় গো জলে। ও গো গর্ভধারিণী মা, মা দাদা দাদা শান্ত হও। ছোট আমায় যে বড় ভয় করছে তোমায় দেখি দাদা। হ্যাঁ দাদা,
আমার করছো কেন দাদা? আমায় যে বড় ভয় করছে দাদা, আমায় বড় ভয় করছে। লোক টাকা সোনা দানা মা তো বলবে না। হ্যাঁ দাদা। বিষের জ্বালা বড় জ্বালায়া দাদা। সইতে পারি না। না দাদা না, এইসব তুমি কি বলছো দাদা? এইসব তুমি কি বলছো? লোক টাকা সোনা দানা মা তো বলবে না। বিষের জ্বালা বড় জ্বালায়া সইতে পারি না। দাদা। ও গোগার বোধারিণী মা, ও পাশানি মা, বিষের জ্বালা বড় জ্বালা সইতে পারি না। ও গোগার বোধারিণী মা, ও পাশানি মা, বিষের জ্বালা বড় জ্বালা সইতে পারি না। ও গো গর্ভধারিণী মা, মা আমি আর বাঁচবো না। তুমি কি বলছো দাদা? আমার তো ভীষণ কষ্ট হচ্ছে রে ছোট। তোমায় কিছু হতে পারে না দাদা, তোমায় কিছু হতে পারে না। এই ছোট হাজরা তোকে খুব সুন্দর লাগছে। তুমি কি বলছো দাদা? জানি ছোট, আমি তোকে ছেড়ে যেতে চাই না রে। দাদা আমি তোকে ছেড়ে থাকতে পারবো না ছোট। এই ছোট, তোমায় কোথাও যেতে দেবো না। তুই কি পারবি বল? আমার ছেড়ে থাকতে পারবি ছোট? আমি পারবো না। আমি জানতাম রে ছোট, তুই কখনো আমার ছেড়ে থাকতে পারবি না রে ছোট। কিন্তু আমার যে একসাথে থাকা হলো না রে ছোট। এই ছোট, ওই যে দেখ মৃত্যু যেন হাত ছাড়ি দিয়ে ডাকছে রে ছোট। এই ছোট, তুই আমার ছোট ভাই না? তুই আমাকে নিয়ে যেতে দিস না রে ছোট, আমাকে নিয়ে যেতে দিস না। আমি যে বাঁচতে চাই রে ছোট, দাদা আমি বাঁচতে চাই। দাদা তোমায় কিছু হতে পারে না, তুমি অমন করছো কেন? আজ আমি বড় ভুল করেছি রে। বিনা অপরাধে আমার ছোট্ট ভাইকে আমি আঘাত করেছি। না দাদা না, তুমি কোনো ভুল করোনি দাদা, তুমি কোনো ভুল করোনি। তুমি বলতে পারো দাদা, তুমি বলতে পারো। বড় ভাই হয়ে যদি ছোট ভাইয়ের সাহায্য করতে পারবে তাহলে কে সাহায্য করবে বলো না? কেন তুমি নিজেকে দোষী সাব্যস্ত করছো দাদা? কেন তুমি নিজেকে দোষী সাব্যস্ত করছো? এই ছোট, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও রে ছোট। আমার যার সময় নেই রে, আমাকে হাসি মুখে বিদায় দাও ছোট। আমাকে হাসি মুখে বিদায় দাও ছোট। আমাকে হাসি মুখে বিদায়। এই ছোট দাদা কথা বলো, একটিবার কথা বলো। কেন চুপ করে আছো বলো না? কেন চুপ করে আছো? কেন চুপ করে আছো? কথা বলো, কথা তুমি আমায় ছেড়ে চলে গেলে দাদা, বলো না তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি বলতে পারো দাদা আমি কাকে দাদা বলে ডাকবো বলো না? আমি কাকে দাদা বলে ডাকবো বলো না? আমি কাকে দাদা বলে না? মা ওগো মা, তুমি কি খেতে দিয়ে গেলে মা?
দেখো না মা, দেখো না তোমার দেওয়া পান্তাকে দাদাজি কথা বলেছে না মা। একটিবারে কথা বলো দাদা, একটিবার। আমার কলাকণ্ঠটা এমন ভাবে আটকে আসে কেন? তবে কি এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা চিরবিদায় নিয়ে চলে যাব মা? একটিবারে শোনা ভাই, এই পৃথিবীতে আমি রব না যেদিন, স্মৃতিখানা রবে ধরাতে, শত মানুষের দল যাবে শ্মশানে, আমার চিতায় জল ঢালিতে, আমার চিতায় জল ঢালিতে। দাদা এই পৃথিবীতে আমি রব না যেদিন, এই পৃথিবীতে আমি রব না যেদিন, স্মৃতিখানা রবে ধরাতে, শত মানুষের দল যাবে শ্মশানে, আমার চিতায় জল ঢালিতে, আমার চিতায় জল ঢালিতে। এই পৃথিবীতে আমি দাদা আমার সর্বশরীরটা ভালোবাসার মানুষের চলে যাব একা, শ্মশান বিষের বিছানা নিয়তির লেখা, পিতা ভালোবাসার মানুষের চলে যাব একা, শ্মশান বিষের বিছানা নিয়তির লেখা, মায়ারি বাঁধনে যারা বেঁধেছিল মোরে, ভুলে যাবে একদিন সবাই কাঁদিতে ভাসিতে। এই পৃথিবীতে আমি দাদা দাদা জানো দাদা, আমি আর বাঁচব না জানো। পরনে মনে নতুন ধুতি ঘি মধু মাখিয়ে, তুলে দেবে চিতায় আমার স্নান করিয়ে। দাদা পরনে মনে নতুন ধুতি ঘি মধু মাখিয়ে, তুলে দেবে চিতায় আমার স্নান করিয়ে। রইল সাদের ঘরি বাড়ি সবই ওদের হাতে, শ্রাদ্ধ সাথী মাসের শেষে কাঁদিতে ভাসিতে। এই পৃথিবীতে আমি রহব না যেদিন, স্মৃতিখানা রবে ধরাতে, শত মানুষের দল যাবে শ্মশানে, আমার চিতায় জল ঢালিতে, আমার চিতায় জল ঢালিতে, আমার চিতায় জল ঢালিতে, আমার চিতায় জল ঢালিতে। ওরে সময় সমান খনকাল কৃষ্ণ, সমান খনকাল কৃষ্ণ, আমার গর্ভধারীর জননী, আমার জন্মদাতা পিতাকে একটিবারের জন্য ডাকতে পিতা।
তাই তো আজ আমি আমার পুত্রগণকে খেতে দিয়ে এলাম। মনটা আমার কেমন কু গাইছে। দাদা আজ আমি এক কলসি জল নিয়ে তাদের ফিরে যাই। মা জ্বলে গেল, মা জ্বলে গেল, জল দাও মা, জল দাও। এই জলে ঢেউ এমন ভাবে কেন মা মা ভুলে পেছে উঠছে। অমরে করে রাখিস না, অমরে করে রাখিস না, অমরে করে রাখিস না। ওরে আজ কেন ওরে জলে ওরে মামা হি বলে ওঠে। আজও কেন জলের ঢেউ মামা বলে ওঠে। আজও কেন জলের ঢেউ মামা বলে ওঠে। মামা বলে ওঠে ও মন করে ডাকিস না বাপ, ও মন করে ডাকিস না বাপ, আছে জলের ঘাটে। আজও কেন জলের ঢেউ মামা বলে ওঠে। মামা বলে ওঠে কি জানো কে ঘটে বিধে, কি জানো কে ঘটে বিধে পুত্র লালাটা। আজও কেন জলের ঢেউ মামা বলে ওঠে। আজও কেন জলের ঢেউ মামা বলে ওঠে। ডাকিস না মামা বলে ওঠে। আমি আসছি মামা হি বলি ওঠে। এমন করে ডাকছি না, খবরে করে ডাকছি না, আমি আসছি খোকা। দূরে থাকতে পারি বল? আমি জল নিয়ে এসছি রে খোকা, তোরা জল খা। দেখো মায়ের উপরে অভিমানী করে কেমন ভাবে শুয়ে আছে। মায়ের উপরে অভিমানী করতে রে খোকা, ওটা আমি তোদের জল খাই। আমার খোকা বলতে নাকগুলোতে কেমন ভাবে রক্ত নানা বয়ে যায়। এরা কেন কথা বলছে না? ও খোকা খোকা একবার কথা বল না। খোকা খোকা একবার কথা বল না, একবার বাবা বলে ডাক না। তোরা কেন কথা বলছিস না? ও খোকা রে, তাহলে কি আমার পুত্র কর? আরে বেঁচে না। তুমি বলো না গো, আমি তোমার কাছে কামনা করে দিলাম। তুমি
আমার পুত্রগণকে সবকে কেড়ে নিলে তোমাকে আমার বাসার বলে না। আমার পুত্রগণ দেখো আমার সঙ্গে কেউ কথা বলছে না। ও খোকা খোকা রে, ওরে শোনা আমার তোমার কথা বল না। এই হতভাগিনী মাথাতে ডাকছে, তোরা কেন কথা বলছিস না? ও খোকা খোকা, ও খোকা খোকা। এই মায়ের চোখে ঝরে যা, চলে গেছি বহু দূরে, আসবি না ফিরে কোনদিন, আমার ডাকবি না মা বলে, মা ডাকবি না মামা বলে। আমার কখন সবাই চলে গেছে, আমি কোনোদিনে ফিরে আসবে না, ফিরে এসে বলবো না বাবা আমাকে যেতে দাও না। মায়ের চোখের অশ্রু ঝরে যায়, চলে গেছি বহু দূরে, আসবে না ফিরে কোনোদিন, আসবে না ফিরে কোনোদিন, ডাকবি না মামা বলে, আমার ডাকবি না মামা বলে। মায়ের চোখের অশ্রু ঝরে যায়। কথা বল ভাবিনি অমন করে ছেড়ে যাবি জগৎ ছেড়ে, ভাবিনি অমন করে ছেড়ে যাবি জগৎ ছেড়ে, কদি আমি নীলায় বসে নিষ্ঠুর হলে কি করে, কদি আমি নীলায় বসে নিষ্ঠুর হলে কি করে, নিষ্ঠুর হলে কি করে, নিষ্ঠুর হলে কি করে। চলে গেছি বহু দূরে, আমার ডাকবে না মা বলে। মায়ের চোখের অশ্রু ঝরে যায়, চলে গেছি বহু দূরে, আসবে না ফিরে কোনোদিন, আসবে না ফিরে কোনোদিন, ডাকবে না মামা বলে, আমার ডাকবে না মামা বলে, আমার ডাকবে না মামা বলে। মায়ের চোখে ঝরে ওকে একটিবার কথা বললো রে, একটিবার মামা বলে ডাকে না। এই মাসিমাকে তুমি আসার পরে আমি তোমার কোনো অযত্ন করিনি মা। এই দেখো না তোমার কথা বলতে আমি দেবী অনিন্দরে পূজা করছিলাম, সেই পূজার বাদ থেকে আমার মধ্যে সবাই মারা গেছে। আমি কেমন মা বলো না, আমি মা হয়ে আমার সন্তানদের মুখে বিষ তুলে দিয়েছি, কোনো মজা করেনি, আমি দায়ী করেছি। আমি মা হতে পারলাম না, আমি মা হতে পারলাম না। কথা বললাম একবার মা মা বলে ডাক না, একবার মা বলে ডাক না। কি কা আলি রান্না বিরা দিলাম গো
আমার বাচ্চা জন্য কিকা হরে মাসে নাইরা সর্বনাশে মাসে নাইরা সর্বনাশে সর্বনাশ করেলা আমি কোথায় রইলে আরে কোথায় রইলে ওদের না বাবা বলে আরে কোথায় রইলা ও মহারাজ কোথায় রইলা ও মহারাজ সদারা করে মহারাজ আমি কি বলে বোঝাবো আমি বুঝে বুঝতে পারছি না তোর পিতা আমি কি বলে বোঝাবো আল্লাহ রে তোর পিতাকে আমি কি বলে বোঝাবো একটু বার বল না না আমার পুত্রকে কোলে করে এভাবে কাঁদিলে হবে না আমার মহারাজকে ডাকতে হবে পাষাণ প্রাচীর প্রতিরন্ধে প্রতিধ্বনিত হয় কাহার মর্ম ভেদিত হাহাকারের তবে কি রাজন্তপুরতে শনকা কাচ্ছে কেউ কি কটু কথা বলেছে কি অকারণ কেন আমার দুই নয়নে তনুতাপের অশ্রু আসছে অসত্য গাছ করে শুনতে পাই পেচার ডাক তাহলে কি রাজ্য হয়েছে মঙ্গল না না আমি আসছি সনক আমি আসছি সনকা তুমি তো জানো তোমার নয়নে জল দেখলে আমি স্থির থাকতে পারি না গো সর্বদাই আমার উত্তপ্ত অনুলেবুড়ে জয়ের হৃদয়ের যন্ত্রণাটা বারবার করে কেঁদে ওঠে তুমি এমন করে কাঁদছো কেন কেউ কি তোমার কটু কথা বলেছে আমার কেউ কিছু বলেনি তাহলে এমন করে কাঁদছো কেন আমি কেন কাঁদছো তুমি শুনবে কেন কাঁদছো আমাদের ছোট বন্ধুরা সবাই যে মারা গেছে না তুমি আমাকে নিয়ে নির্মম উপহাস করছো গো আমি কোনোদিনের জন্য এমন কোন কর্ম করিনি যার জন্য আমার ৬৬টি সন্তানের মৃত মুখ আমার দর্শন করতে হয় কেন তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো আমার ৬৬টি সন্তান আমায় ছেড়ে কোনোদিনের জন্য চলে যেতে পারে না এই জয়ধর জটাধর দুর্গাধর গদাধর হরিহর দেখ না সবাই কেমন ভাবে মলিন বদনে উদাস দৃষ্টিতে নয়নের জল ফেলছে রে বাবা তোর মা কেমন ভাবে মুক্ত বিন্দুগুলো একটু একটু করে ভূমিয়ে পড়ে ফেলছে তোরা নাকি সবাই আমায় ছেড়ে চলে গিয়েছে জয়ধর একটিবার আমাকে পিতা বলে ডাক দে খোকা এই জয়ধর খোকা এই খোকা তোর যে রাজবংশের রাজকুল প্রদীপ চম্পকের প্রজ্বলিত দীপের শিখা এমন করে ধুলায় পড়ে আছিস কেন বাবা আমাকে একটি বলে ডাকে খোকা
এই দেখ না, তুই যদি এমন করে চলে যাস, আমি কাদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো রে বাবা? একটিবারে কথা বলো বাবা, এ খোকা, খোকা রে, এই যায় চল, এই যায়। সোনাকে একটি প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে। এক এক করে আমার 6টি স্বর্ণের সম সন্তান সর্বাঙ্গে এমন ভাবে নীল হয়েছে কেন? ওটা কেমন করে করেছে? কেমন করে করেছে সেই বড় লোক? কেমন পুত্র করে কিভাবে মারা গেছে তুমি শুনবে? আপনি এসেছেন গ্রহণে, সে বলেছিল আমার মাসে এই তারই কথা মতো দেবী আরাধনার পূজা করেছিলাম গো। সেই পূজার বাদ থেকে আমার পুত্র করে সমাজে প্রাণ হারে। ভুল করেছো তুমি, ভুল করেছো। কেন তুমি করলে অরন্ধন পূজার আয়োজন? আমাকে না জানিয়ে তুমি কেন করেছো অরন্ধন পূজার আয়োজন? তুমি ভুলে গিয়েছো সেই অতীতের কথা। সেই ছিল ঊর্ধ্বত বেঈমান চেঙ্গুড়ি পাতাল বাসিনী মনসা। আমার হাত হাতে চেয়েছিল সে ভক্তের পুষ্পার্ঘ, আমি তাকে দিইনি। তিরস্কার করে দৌড় করে আমি তাড়িয়ে দিয়েছিলাম। সেই দিন সে নির্বিচ্ছিন্ন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, যতদিন না সে আমার হাত ভক্তির পুষ্পার্ঘ পায়, সে যে আমার পিছনে ছায়ার মতো লেগে থাকবে। তাহলে তুমি কেন করলে অরন্ধন পূজার আয়োজন? এও কি তুমি ভুলে গিয়েছো সেই মেঘনাদ বক্তব্যের কথা? তাই তো লক্ষণকে দেখে ইন্দ্রজিৎ বলেছিলেন, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, কেমন লক্ষণ ছিল রক্ষপুর মাঝে। আয়তা উচিত কি তোমার কাজ? নিকোষা সাথে তোমার জননী শলী সম্মনে বকুম্ভকর্ণ ভাতৃপুত্র বাবা সব বিজয়ী নিজ গৃহ পত্তার দেখাও তস করে চণ্ডালের বসাবলী রাজালয়ে। যার সাথে আমার বিবাদ হয়েছে তাকে তুমি আপন করে নিয়েছো গো, তাই তো তোমার সর্বনাশের মুখোমুখি আমাদের হতে হয়েছে। কেন তুমি করলে অরন্ধন পূজার আয়োজন? দাও দাও, ফিরিয়ে দাও। আমি 6টি সন্তানকে দেবে ফিরিয়ে দাও। তুমি বলছো সন্তানদের ফিরিয়ে দিতে? আমি অজান্তে মাকে পুষ্পাঞ্জলি দিয়েছি। তুমি তো মহারাজ জেনে শুনে মায়ের সঙ্গে বিবাদ করেছো। তুমি কি পারবে আমার সন্তানকে আমার কোলে ফেলে দিতে? আর যদি মায়ের সঙ্গে তুমি বিবাদ করতে, তাহলে আমার সন্তানদের এত বড় সর্বনাশ হতো না, আজ আমার পুত্র হারা হতো না। তুমি পারবে আমার সন্তানকে আমার কোলে ফেলে দিতে? দাও না। কাকে তুমি দেবীর আসন দিতে চাইছো? ওই চেঙ্গুড়ি পাতাল বাসিনী বেঈমানি মনসাকে? এই কথা বলতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? যার জন্য আমি 6টি সন্তানকে হারিয়েছি, তাকে তুমি দিতে চাইছো দেবীর আসন? বাবা রে বা, এই না তুমি আমার অর্ধাঙ্গিনী চম্পকের রাজলক্ষ্মী হয়ে তুমি এমন করে তুমি বলতে পারছো সরকা? ও কখনো মা হতে পারে না গো, মা হতে পারে না। মা হতে গেলে তার মধ্যে মাতৃত্ব বোধ থাকা চাই। সেই অংশটুকু তো এই পাতাল বাসিনীর মধ্যে বিরাজ করে না। কেমন মা? অপরাধ যদি করতে হয় আমি করেছিলাম। কি দোষ করেছিল এই ফুলের মতো নিষ্পাপ সুন্দর জীবনগুলো? এক এক করে তাদেরকে ঝরে যেতে হয়েছে। মা হলে অন্য মায়ের কোল খালি করে দিতে পারতো না গো, পারতো না। তাকে তুমি দিতে চাইছো দেবীর আসন? চোখের জল মোছো, যাও রে যন্ত্রপুরে যাও, ভেঙে দাও 6টি মধুমাতার হাতের শাখা, মুছে দাও লল্লাটে সিঁদুরের রেখা, চন্দ্রকোনা পরিয়ে রেখে দাও সেই যন্ত্রপুরে। তুমি তো জানো গো আমি মা হয়ে কেবল মানুষ সন্তানের সিঁদুর মুছে নেবো, হাতের শাখা ভেঙে নেবো? আমি পারবো না গো। তুমি আমাকে বলে না। মহারানী, হিন্দু শাস্ত্রে প্রবাদ আছে গো, যদি কারোর স্বামী মারা যায় হাতে শাখা পরতে নেই, লল্লাটে সিঁদুরের রেখা দিতে নেই,
চন্দ্রকলাব্রতে পরে পৃথিবীর বুকে বৈদব্যের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয়। আমরা সবকিছু ভুলে গেলেও কঠিন বার্ধক্যকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। না যাও যাও, তুমি রাজন্তপুরে যাও। এমন করে কাঁদলে অদূর হতে বেঈমানি অট্টহাস করে বলবে ছাতির কত বড় ক্ষতি করে দিয়েছে। একটি মায়ের ছোট সন্তান কিভাবে কেড়ে নিতে পারে? তোমার বিধির লিখন নয় ভোগেছে, তোমার বিধির লিখন নয়। তুমি বলছিলে তোমার চম্পক নগরে যেতে, আমি তোমার চম্পক নগরে যাবো না। আমি যাবো ওই শিবশুপুর মন্দিরে, আমি অঞ্চল বেঁধে ভিক্ষা চাইব। বলবে ভগবান আমার পুত্রগণকে আমার গলে ফিরিয়ে দাও, আমার পুত্রগণকে আমার গলে ফিরিয়ে দাও। তাতে যদি হল মোহরের বুক ছিঁড়ে রক্ত দিয়ে বলবো হে ভগবান গো, আমার পুত্রগণকে আমার কোলে ফিরিয়ে দাও না গো, আমার পুত্রগণকে আমার কোলে ফিরিয়ে দাও। গোমুখীর মুখ হতে যেমন ঝরে মুতবারি ধারা, সনকার দুনয়ন হতে তেমনি বইছে শ্রাবণের ধারা। দেখ বেঈমানি সর্প নিয়ে দর্প করে সিজু শিখরের বেদিনী মা কাকে বলে দেয়? যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শত যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো বাতাস অনুভব করায়। একটি সন্তানের জন্য কত মা প্রাণে মারা হয়ে গিয়েছে, তাকেই তো মা বলা যায়। কি দোষ করেছিল এই সন্তান, যার জন্য অকালে তাদের ঝরে যেতে হয়েছে? খোকা আয় না রে বাবা, একটু বড় বড় করে আমার নয়নের জন দেখে অদূর হতে বেঈমানি অট্টহাস্য করে বলছে চাঁদের কত বড় ক্ষতি করে দিয়েছে। আমিও কোটিশ্বরে যার নন্দন মা তোমার অম্বিকা, গর্ভজাত নন্দন নাম আমার চন্দ্রধর। আমি পূর্ব জন্ম হতে যেমন করেছে কঠোর প্রতিজ্ঞা, আজ আমি করলাম কঠোর প্রতিজ্ঞা। আমার অনুতাপের অস্ত্র ওই ভূমি পরে নিক্ষেপ করলাম। গ্রহ নক্ষত্র যদি কোনো কাস্তে যায় ভূমি পরে, সূর্য যদি কোনো অগ্নিবৃষ্টি এই পৃথিবী বাছারে, তথা বিভাগী বেলা চন্দ্রধরের প্রতিজ্ঞা কারণ আমি যে তোকে মনে প্রাণে ঘৃণা করি রে বেঈমানে, ঘৃণা করে। তোর এই উচ্ছিষ্টকে আমি রাজপ্রাসাদে রাখবো না। ওদের আমি কোথায় নিয়ে যাবো জানিস? সযত্নে বজ্ঞে ধারণ করবো, নিয়ে যাবো কালিদাসের শ্মশানে।